তিনটে ইউটিউব চ্যানেল একসাথে হ্যাক হয়ে গেল। বন্ধুদের সাথে সম্পর্কে ভাঙন ধরল, স্বাস্থ্যের অবনতি হতে শুরু করল। কথাগুলো শুনতে হয়তো সিনেমার ডায়লগের মতো লাগছে, কিন্তু বিশ্বাস করুন, আমার জীবনে এমন এক কঠিন সময় এসেছিল যখন এই তিনটে লাইনই ছিল আমার বাস্তব। ঘড়িতে তখন রাত ৩টে, অন্ধকার ঘরে একা বসে আছি, আর মনে হচ্ছে যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। শুধু বুকের ভেতর একটা ধুক ধুক শব্দ, যা জানান দিচ্ছে যে আমি এখনও বেঁচে আছি, শ্বাস নিচ্ছি। যদি কখনো আপনার জীবনেও এমন একটা সময় এসে থাকে যখন সব কিছু এলোমেলো মনে হচ্ছে, যখন মনে হচ্ছে আপনি একাই লড়াই করছেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই 4টে কথাই আমাকে সেই গভীর অন্ধকার থেকে আলোর পথে টেনে এনেছিল। আর আজও যখন জীবনের ছোটোখাটো বাঁকে এসে থমকে যাই, আমি এই কথাগুলোই মনে করি। এগুলো শুধু কথার কথা নয়, এগুলো আমার জীবনের অভিজ্ঞতা থেকে শেখা কিছু অমূল্য পাঠ। প্রথম কথা, বর্তমানকে স্বীকার করা শক্ত কিন্তু অপরিহার্য। প্রথম আমি নিজের পরিস্থিতির সঙ্গে রীতিমতো লড়াই করতাম। মনের ভেতর একটা জেদ চেপে থাকতো, না, বন্ধুদের সাথে সম্পর্ক আবার ঠিক করে তুলতেই হবে, অথবা ওরা একদিন ঠিক আমাকে ভুল বোঝা বন্ধ করবে। এই অস্বীকার করার প্রবণতা আমাকে আরও বেশি কষ্ট দিত। আমি যেন একটা অদৃশ্য দেওয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছিলাম বারবার। যতক্ষণ না আমি মেনে নিচ্ছিলাম যে আমি এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, ততক্ষণ পর্যন্ত কোনো নতুন রাস্তা আমার চোখে পড়ছিল না। একটা দীর্ঘ সময় আমি কেবলই অতীত আঁকড়ে ধরেছিলাম আর ভবিষ্যতের কাল্পনিক ছবি বুনছিলাম, কিন্তু বাস্তবকে মেনে নেওয়ার সাহস আমার ছিল না। একদিন সন্ধ্যায় সব চেষ্টা যখন ব্যর্থ মনে হচ্ছিল, আমি আমার ডায়েরিতে লিখলাম, আজ আমি একজন ফেলিয়ার, একা এবং অসুস্থ। এটাই আমার বর্তমান। এটা ভালো না খারাপ সেটা পরের কথা, কিন্তু এটাই সত্য। এই কথাটা লেখার পর অদ্ভুত একটা শান্তি অনুভব করলাম। মনে হলো যেন মাথার উপর থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। নিজের অস্বস্তিকে অস্বীকার করার পেছনে যে বিপুল পরিমাণ মানসিক শক্তি এতদিন খরচ হচ্ছিল, সেই শক্তিটা যেন হঠাৎ করেই মুক্তি পেল। আর সেই মুক্ত শক্তি দিয়েই আমি আমার পরের পদক্ষেপটা নেওয়ার সাহস পেলাম। বর্তমানকে স্বীকার করা মানে কিন্তু পরাজয় মেনে নেওয়া না, বরং এটা হলো নিজের পরিস্থিতিকে সঠিকভাবে মূল্যায়ন করা। যখন আমরা নিজেদের বর্তমান অবস্থাটা পুরোপুরি বুঝে যাই, তখনই আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে শুরু করি। অন্ধকার রাতের পরই যেমন সুন্দর সকাল আসে, ঠিক তেমনই খারাপ সময়ও চিরস্থায়ী নয়। কিন্তু সেই সকাল দেখতে হলে রাতের অন্ধকারকে আগে স্বীকার করতে হবে। অস্বীকার করলে অন্ধকারটা আরও গভীর মনে হবে, আর সেখান থেকে বেরিয়ে আসার পথও আরও ঝাপসা হয়ে যাবে। তাই বর্তমানকে মেনে নেওয়াটা কঠিন হলেও ভবিষ্যতের জন্য এটা অপরিহার্য। এটা একটা নতুন শুরুর প্রথম ধাপ। দ্বিতীয় কথা, মনোবল হারালে পরাজয় নিশ্চিত। আমার মায়ের মুখে একটা কথা প্রায়ই শুনতাম, বনের বাঘে যত না খায় তার চেয়ে বেশি খায় মনের বাঘে। কথাটা শুনতে বেশ হাস্যকর লাগলেও এর গভীর অর্থটা কিন্তু খুব সহজ। যখন আমাদের মনোবল একদম তলানিতে গিয়ে ঠেকে, তখন আমাদের সামনে আসা ভালো সুযোগগুলোকেও আমরা দেখতে পাই না। মনের ভেতর একটা নেতিবাচক ভাবনা বাসা বাঁধে, আমার দ্বারা কিছুই হবে না, অথবা আমি আর পারবো না। এই ধরনের চিন্তাগুলো আমাদের ভেতরের শক্তিকে পুরোপুরি নিস্তেজ করে দেয়। তখন ছোটোখাটো কাজগুলোও পাহাড়ের মতো কঠিন মনে হয়। এই কঠিন সময়ে নিজের মনোবল ধরে রাখাটা কিন্তু খুবই জরুরি। তাই আমি প্রতিদিন সকালে ছোট ছোট কিছু কাজ করতাম, যেগুলো আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। যেমন আগের দিন রাতে তামার গ্লাসে রাখা 1 গ্লাস জল খাওয়া, যোগা করা, বা হয়তো নিজের কাজের টেবিলটা পরিষ্কার করা। শুনতে হয়তো সামান্য মনে হচ্ছে, কিন্তু এগুলো ছিল আমার জন্য মাইক্রো ভিক্টরি বা ছোট ছোট জয়। এই ছোট ছোট জয়গুলো দিনের শেষে আমার মনোবলের খাতায় জমা হতো। 1 সপ্তাহ পর আমি নিজেই বুঝতে পারলাম যে আমি এখনও লড়াই করার মুডে আছি, আমার ভেতরের স্পৃহাটা এখনও মরেনি।
মনোবল হলো আমাদের ভেতরের ইঞ্জিন। ইঞ্জিন চালু না থাকলে গাড়ি যেমন চলতে পারে না, তেমনি মনোবল ছাড়া আমরাও জীবনের পথে এগোতে পারি না। খারাপ সময়ে হতাশ না হয়ে নিজের মনকে শক্তিশালী করে রাখা এবং ইতিবাচক চিন্তা করাটা খুব জরুরি। মনোবল আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে, আর সেই আত্মবিশ্বাসই আমাদের নতুন করে পথ চলতে সাহায্য করে। তাই যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের উপর বিশ্বাস হারাবেন না। ছোট ছোট লক্ষ্য স্থির করুন, সেগুলো পূরণ করার চেষ্টা করুন। দেখবেন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তৃতীয় কথা, সমস্যা এড়ানো নয়, মুখোমুখি হওয়া। যখন ডাক্তার আমাকে বললেন, আপনার তো এত কম বয়সেই সুগার আর কোলেস্টেরল দেখা যাচ্ছে, তখন আমি ডাক্তারখানায় বসে ভাবছিলাম, ইস, যদি এই সব সমস্যাগুলো থেকে পালিয়ে যেতে পারতাম। আমার মন চাইছিল সব কিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, কিন্তু আমি জানতাম পালালে কি হবে, সমস্যাটা তো আমার পিছু ছাড়বে না, বরং সেটা আরও বড় হয়ে আমার উপর চেপে বসবে। সমস্যা থেকে মুখ ফিরিয়ে রাখাটা একটা সাময়িক সমাধান হতে পারে, কিন্তু এটা আসলে সমস্যাকে আরও জটিল করে তোলে। তাই আমি প্রশ্নটা পাল্টে ফেললাম। ভাবলাম, আজ আমি কোন একটা ছোট পদক্ষেপ নিতে পারি যাতে আমার স্বাস্থ্যটা আরও খারাপ না হয়। উত্তরটা ছিল সহজ, প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা। প্রথম দিকে 5 মিনিট হাঁটাও আমার জন্য অসম্ভব কঠিন মনে হতো। শরীর সায় দিত না, মন বলতো থাক না, আজ কাল থেকে শুরু করি। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি বুঝতে পারলাম সমস্যার মুখোমুখি হওয়া মানেই সেটার উপর নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, আর একবার যখন নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে আসে তখন আত্মবিশ্বাসও ফিরে আসে। অনেক সময় আমরা সমস্যাগুলোকে এতটাই বড় করে দেখি যে সেগুলো সমাধান করার কথা ভাবতেই ভয় পাই। কিন্তু যদি আমরা সমস্যাগুলোকে ছোট ছোট অংশে ভেঙে ফেলি আর প্রতিদিন একটা করে অংশের মোকাবেলা করি, তাহলে দেখবেন সমস্যার ভার অনেকটাই কমে গেছে। সমস্যা এড়ানোর চেয়ে তার মোকাবিলা করাই উত্তম। এতে শুধু সমস্যাই সমাধান হয় না, বরং আমরা আরও বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠি। মনে রাখবেন, জীবনের লড়াইয়ে জয়ী হতে হলে সমস্যাকে ভয় না পেয়ে তার মুখোমুখি হতে হবে। চতুর্থ কথা, নিজেকে সময় দিন, নিজেকে জানুন। আমার কঠিন সময়ে আমি সবার আগে যে কাজটা করেছিলাম তা হলো সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। কারণ প্রতিটা স্ক্রলিং আমাকে বলতো, দেখ সবার জীবন কত পারফেক্ট আর তোর জীবনটা কত খারাপ। এই তুলনা আমাকে ভেতর থেকে একদম চুপসে দিত। মনে হতো আমি যেন পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ। এই ডিজিটাল দুনিয়ার কোলাহল আমাদের নিজেদের সঙ্গে কথা বলার সুযোগ কেড়ে নেয়, আমাদের ভেতরের শান্তি নষ্ট করে দেয়। এরপর আমি প্রতিদিন বিকেলে অন্তত 1 ঘন্টা সময় নিজের জন্য রাখতাম। নো ফোন, নো কথা। শুধু বারান্দায় বসে পাখিদের ডাক শুনতাম, আকাশের দিকে তাকিয়ে থাকতাম। প্রথম আমার মাথায় কেবল ঝড় চলত, হাজারটা চিন্তা ভিড় করত। কিন্তু 5ম দিনে মনে হলো আমি একা নই, আমি আমার নিজের সঙ্গে আছি। এই সময়টা আমাকে শেখালো যে একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়, বরং এটা হলো নিজের সঙ্গে দেখা হওয়ার এক অপূর্ব সুযোগ। মানসিক চাপ কমাতে নিজেকে কিছু সময় দেওয়া, নিজের অনুভূতিগুলো গভীরভাবে বোঝা এবং প্রয়োজনে একাকিত্বকে গ্রহণ করা খুবই কার্যকর। এই সময়টা আমাদের মনকে শান্ত হতে সাহায্য করে এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য নতুন শক্তি যোগায়। আমরা যখন নিজেদের সময় দিই, তখন আমরা আমাদের প্রয়োজনগুলো বুঝতে পারি, আমাদের ভেতরের শক্তিগুলোকে চিনতে পারি। আর এই আত্মপর্যবেক্ষণ এবং আত্মযত্ন আমাদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। এটা আমাদের শেখায় কিভাবে বাইরের কোলাহল থেকে নিজেদের রক্ষা করে ভেতরের শান্তি খুঁজে পাওয়া যায়। জীবন কখনো পুরোপুরি থেমে যায় না, শুধু তার গতি কখনো কখনো কমে যায়। এই 4টি কথা, বর্তমানকে স্বীকার করা, মনোবল বাঁচিয়ে রাখা, সমস্যার মুখোমুখি হওয়া এবং নিজেকে সময় দেওয়া, আপনাকে সেই গতিটা আবার দ্রুত করতে সাহায্য করবে। মনে রাখবেন, ঘুরে দাঁড়ানোর নামই জীবন। খারাপ সময় চিরস্থায়ী নয়, বরং তা জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা এবং শক্তি বৃদ্ধির সুযোগ। যতক্ষণ আপনি বেঁচে আছেন,
ততক্ষণ আপনার গল্পটা শেষ হয়নি। জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো খারাপ পরিস্থিতিতে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। নতুন এক অধ্যায় শুরু হতে পারে ঠিক পরের পৃষ্ঠা থেকেই। আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন, আর এই 4টি কথাকে পাথেয় করে এগিয়ে চলুন। জীবন আপনাকে নতুন করে পথ দেখাবেই। এই 4টি কথার মধ্যে কোনটি আজ আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি মনে হচ্ছে? কমেন্টে 1 নম্বর লিখুন যদি প্রথমটা, 2 নম্বর লিখুন যদি দ্বিতীয়টা। এভাবে আমি সবগুলো কমেন্ট পড়ি, কারণ আমি বিশ্বাস করি আপনার একটা ছোট্ট মন্তব্য হয়তো অন্য কারো জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে। কেউ হয়তো আপনার সংখ্যাটা দেখে নিজের সমস্যাটাও শেয়ার করার সাহস পাবে। আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর কাজে লাগতে পারে, তাহলে দেরি না করে এখনই শেয়ার করে দিন। কে জানে, হয়তো সেই বন্ধুটা আজ অবধি ঠিক এই ভিডিওটারই অপেক্ষায় ছিল। চলুন আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই। নমস্কার।